মাঝখানে পানি পড়তেছে আর চারপাশে তো পানি আছেই। সেটা মানে উপর মানে প্রচুর স্পিডে উপরে যায় নিচের দিকে পড়তেছে। নেমা তো জামিরতা বাজারে আছি, আর একটু সামনে গেলে হয়তো আমরা সায়েন্টিস্টে পৌঁছে যাবো। যাওয়ার পর দেখা যাক। এই হলো জামিরতা বাজার। এখান থেকে মানে এখানের কাছাকাছি হয়তো আপনার সায়ান রিসোর্টটা। বাট এই জায়গায় সে অনেকের সায়ান রিসোর্ট জিজ্ঞাসা করলে আপনারে অনেকে বলতে পারে না, মুরব্বী টাইপের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হয় যে জামিরতা রিসোর্ট কোন জায়গায়। দেখি সামনেই হয়তো বা ফিলটা একটু অন্যরকম হইতেছে, মানে ভিতরে যাবো, যাওয়ার পরে দেখবো। না জানি কি আসলে এই গ্রাম অঞ্চল, এটা কিন্তু ওইরকম শহর অঞ্চল না, বাট এই জায়গায় আসলে অনেক কিছু আহামরি আশা করাটা হলো ভুল। বাট তারপরেও যাওয়ার পরে দেখি তো জায়গাটা সুন্দরই হইব। বাট এই যে ওই যে ওই সামনে দেখি, এই আপনার হাতের বাম পাশে পড়বে সায়েন্স রিসোর্টটা। এটা হলো সায়েন্স রিসোর্ট। এটা এটা হলো সায়েন্স রিসোর্ট। বাইকটা সামনে রাইখে দিই, নামও দিই। তো সায়েন্স রিসোর্টের ভিতরে রিসেন্টলি আসা শেষ, বাইকটা জায়গায় রাখি। ডিস্ক লকটা দেন তো দিই, ডিস্ক লকটা। বাট আপনারা যেখানে যান না কেন, বাইকের সেফটি সবার আগে, সেফটি ফার্স্ট বাইকের। যা দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়া হ্যাঁ ভিতরে যাব। এটা আপনার টিকিট আছে কয় টাকা টিকিট? টিকিট টিকিট কয় টাকা এটার ভিতরে ঢোকার? আচ্ছা ঠিক আছে। তো এই জায়গার স্থানটা পরিবর্তন হয়েছে, টিকিটটা আপনার আগে বাইরে ছিল, বাট এখন টিকিট কাউন্টারটা অনেক ভেতরে হয়েছে। এই হলো আপনার টোটালি ভিউটা আসলে অনেক সুন্দর। মানে ঢোকার পরে আপনারা জায়গায় ঢোকার পরে এই যে জিনিসটা দেখতে পারবেন, দুই পাশে গাছ, অনেক গাছ লাগানো আসে দুই পাশে। আর আপনার সাইড দিয়ে যেরকম মানে সুন্দর, মানে ন্যাচারাল যে একটা পরিবেশ আছে ওইরকম একটা মানে আবাসটা ঢোকার সাথে সাথে আপনারা পাবেন। মানে আর আমার রাস্তায় যে পরিমাণ গরম লাগতাছিল, জায়গা আসার পরে গরমটা একদমই অনেকটাই কমে গেছে। তো সামারে কি দিছে, সামারে আপনার অনলি 999 টাকায় দিছে কি পার পারসন। ও ভিতরে ঢুকি, টিকিট কাউন্টারটা পাশে যাওয়ার পরে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে টিকিট 100 টাকা করে নাকি ভাই? 200 টাকা দেন, 200 টাকা। ভাইয়া আসছি আমরা সিঙ্গার থেকে। ভাই না না ভাইয়া, কোনো রুম লাগবে না আমাদের। ভাইয়া যাবো এদিক দে, এই ইউ টিকিট। তো ভিতরে ঢোকার পরে ফার্স্ট আপনারা যেটা দেখতে পারবেন, ফার্স্ট এরকম একটা মানে ল্যাম্পই বলা চলে, এরকম একটা জিনিস। সেটার ভিতরে আসলে ইয়া পড়তেছে, পানি পড়তেছে, খুবই সুন্দর লাগে। বাট আগে ফার্স্ট পুরোটা হাইটা দেখি। একটা ওয়াও জোস। আর এই জায়গায় টিকিট কাউন্টার পুল লেখা আছে। আর এই পাশ দিয়ে গাছগুলো গাইটা এরকম ইয়া করে দিছে, দেখতে অ্যাকচুয়ালি অসাম। সামনে যাওয়ার পরে হয়তো আরও আকর্ষণীয় কিছু দেখতে পারবো। বাট এই সাইড এই পাশটা দিয়ে আগে ঢুকি, এই পাশটা ঢুকলে দেখা গেল এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় যাম। হ্যাঁ ফোনটা আসলে ওই ফোন চাইতেছে, বাট ওর ফোন দিব, আমার তো ফোন লাগে না, কিন্তু চাইছে যেহেতু দিয়ে দিই নাকি। এই পাশে ডিজে গান বাজতেছে,
আর এই পাশে লিচু গাছের অভাব নাই, পুরাটাই আসলে ওই যে পাশটা যেটা আছে এটা পুরাটাই লিচু গাছের বাগান। বাট এই যে ফোন নেন, হ্যালো ফোন। এই পাশটায় দেখা গেলো কি লেখা জায়গায়, লেটস হ্যাভ এ ফান অ্যাট সুইমিং পুল। এর পাশে সুইমিং পুল আছে, দেখাই আপনাদের একটু। আর সুইমিং করবো কি ভাই, মানে যে পরিমাণে হলো সুইমিং পুল, ওই যে বাচ্চারা দেখার মতো এরকম কিছু নেই। এর পাশে সবগুলা এই যে সেলফি তুলতে আছে, কনভার্সন হল। এ পাশে তো খানা পিনা করে বা মানুষজন রেস্ট টেস্ট নেয়, দূর থেকে কেউ আসলে এই জায়গায় সময় পাস করে। আর দ্বিতীয়ত যে কথাটা বলতেছিলাম, এই পাশে যে গাছগুলো আছে আসলে ন্যাচারাল একটা পরিবেশ দিতে গেলে আপনার, আর এই পাশে বাচ্চারা যে খেলাধুলা করে প্রত্যেকটা যে রাইডসগুলো আছে কিড রাইডস, প্রত্যেকটা এই পাশে দেওয়া আছে। দেখেন বাচ্চারা যা খেলাধুলা করবো ছোটো ছোটো রাইডগুলো দেওয়া আছে, যেগুলো আসলে বেসিক্যালি দরকার বাচ্চাদের জন্য, ওইগুলো দেওয়া আছে। আর এই পাশটা মানে শেষ, খুব একটা জায়গা, অনেকটা জায়গা জুড়ে না, বাট একদম কমও না। গাছটা গাছপালা লাগানো আছে সুন্দর। আর এই পাশে শেষ সীমানা হলো আপনার ওই সামনেই, আমি এই শেষে যাই আপনাদেরকে দেখাই আসলে টোটালি কতটা জায়গা। আর ওই পাশে দেখেন মানে গাছের উপরে বসে রয়েছে, ঠিক আছে। আর পিকনিকের জন্য যদি কেউ আসে, জায়গা করা আছে, পিকনিকের সময় দিতে পারবে যে কেউই। আর অনেক নারিকেল গাছ এই পাশ দিয়ে একদমই পুরো সারিবদ্ধভাবে দেখেন নারিকেল গাছগুলো লাগানো আছে। আর শেষ সীমানা এই জায়গায়, ওই যে পোলাপান গাছগুলাই বসে রয়েছে। ভালোই, মানে টোটালি আপনার পুরোটা ঘুরলে দেখা গেল আপনার এই সামারে আসলে খুবই ভালো লাগবো। এই পাশ থেকে দেখাই ওই জায়গায় শেষ, আর এই প্রান্তে এই জায়গায় শেষ, মানে ওই পাশটা দেখলাম, বাট এই পাশে যাই একটু, ওই পাশটা পুরোটাই দেখা শেষ, বাট এখন এই পাশটা একটু ঘুরে দেখি। হ্যাঁ গাছগুলো তো আপনার দেখালাম অনেক সুন্দর, বাট এই পাশটা একটু ঘুরে দেখি আসলে কেমন লাগে। এই পাশে হলো আপনার পিকনিক স্পট, এই পাশটাই পুরোটাই এই বসার মতো জায়গায় জায়গায় দেওয়া আছে। আপনার হয়তো বা পিকনিক আসছে, দেখেন রান্না বান্না চলতেছে অলরেডি, এই পাশে রান্না বান্না করতেছে। আর এই পাশটা দেখতে গেলে আপনার মাস্ট প্রত্যেকটা ইয়ার ভিতরে দেখেন যে আসলে ফোনে কথা বলবো যে জায়গাটা ওই রকম দেওয়া আছে, টেলিফোন লেখা উপরে, টেলিফোন লেখা আছে, দেন টেলিফোন লেখা আছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরিয়া দিয়ে রাখছে আসলে। আর এই যে পাশটা হলো আপনার পুরোটাই ফ্যান চলতেছে, জায়গা হলো খানা পিনা যে করবো একটা জায়গা করে দিছে, যেহেতু রিসোর্ট ভিতরে জায়গাটাই যেরকম পড়বো। আর এই মানে গাছপালা আছে ভাই, প্রচুর গাছ লাগানো আছে, মানে আসলে গাছের কোনো ঘাটতি এই জায়গায় নাই। আর ওই পাশটায় যাওয়ার পরে দেখেন ইয়া দেওয়া আছে, মানুষজন আজকে শুক্রবার আন্দাজ খারাপ না। আর এই পাশে রান্না বান্না করার মতো ওই যে জায়গাগুলো দেওয়া আছে। আর এই ফুটবল খেলার জন্য দেখেন একটা মাঠ করে দিছে, এই যে মানে আপনি এসে যে একটা ফুটবল ম্যাচ খেলবেন, মানে পিকনিক আসার পরে এরকম একটা এরিয়া আপনার কইরা দিছে। এই যে মাঠটা, এই হলো মাঠ। আর বাসটা এরকম। আর এই যেগুলো হলো রুম, মানে যারা রুম বুকিং নেয় যে থাকার জন্য বা এসে সময় দিব আপনার ফ্যামিলি সহকারে যে একদিন থাকবো, প্লাস আপনার জায়গাটা এনজয় করবো, রান্না বান্না করে খামো সবাই মিললে আর কি, এখন সময় দেওয়ার জন্য একটা জায়গায় আসলে স্পেসটা করে দিছে। আর সামনে যাই, এদিকে আসার পরেই দেখেন মানে কটেজের মতো করা আছে, খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গা থেকে আমি আপনাদেরকে পুরা ভিউটা দেখাই, দেখেন মানে অসাম। মাঝখানে ওই যে দেখেন মানে মাঝখানে ইয়া পড়তেছে, আর ফিল করার মতো একটা জায়গা, দেখে ভালো লাগবে এরকম একটা জায়গা আসলেই আপনারা আসলে সামনাসামনি দেখতে পারেন। বিশেষ করে পরিবার সহকারে আইসার আসলে মজাটা একটু অন্যরকম, প্লাস এই জায়গাটা আসলে পরিবার আইসা থাকার মতো জায়গা, অনেক সুন্দর। দেন মানে যতটা জায়গা ওই পাশটায় ঘুরলাম, প্রত্যেকটা জায়গার চাইতে এই জায়গাটাই আমার মনে হয় যে বেশি সুন্দর লাগলো। বিশেষ করে আপনার এই মাঝখানে দেখেন একটা মানে পানি পড়তেছে সুন্দর, সে একটা মানে দৃশ্যটা দেখলেই ভালো লাগে। মাঝখানে পানি পড়তেছে আর চারপাশে তো পানি আছেই, সেটা মানে উপর মানে প্রচুর স্পিডে উপরে যায় নিচের দিকে পড়তেছে,
অ্যামাজিং লাগতেছে দেখে, মানে আশ্চর্য হইতাছি যে এত এটা কীভাবে সম্ভব, বা এত সুন্দর করে পানি পড়তেছে, মানে ভালো লাগার মতো। আর এই পাশটায় পুরোটাই সময় দেওয়ার মতো জায়গা আছে, বাট প্রত্যেকটা মানুষের সপ্তাহে আসুক বা মাসে আসুক, বছরে যে কোনো একদিন আসলে আসা উচিত। মানে আসলে পরিবার নিয়ে আসুক আর একা আসুক বা বন্ধুরা মিলে আসুক, আসলে সময় দেওয়াটা উচিত প্রত্যেকটা মানুষেরই। আর ঘুরতে সবসময় বেশি ভালো লাগে আমার, মানে আমি বাসায় বসে থাকতেই পারি না, বিশেষ করে আর যদি শুনি যে কোনো জায়গায় পার্ক বা রিসোর্ট এরকম, আসলে মনটা একটু অন্যরকম। ছোটো মানুষ, মনে চাই যে ঘোরাফেরা করি প্লাস প্রকৃতি দেখি। ইন টোটাল একটা কথাই আমার, আমি প্রকৃতি দেখবো, মানে প্রকৃতিটা যে কত সুন্দর হয়, মানে দেখলেই আসলে ভালো লাগে। আর না দেখলে মানে আমি ঘরে থাকতে পারি না, যে প্রকৃতির প্রেমে পড়ে গেছি ভাই এক কথায় বলতেই। আর ফার্স্টে আসলে মানুষ আসে, অনেক মানুষ আসে এদিকে ঘুরতে, বাট সময়টা আসলে ওই রকম হয় না মানুষের। কাজ, কাজের ব্যস্ততা, ফ্যামিলির ব্যস্ততা, এই কারণে মানুষ অনেকে আসে না। দেখেন এই যে কতজন আসছে আপনার পরিবারে সময় দেওয়ার জন্য, পরিবার নিয়ে আসছে। আর আজ শুক্রবার, বিশেষ করে মানুষজন আরও বেশি বের হয়েছে, অনেক বেশি। আর এই জায়গায় দেখেন যে কিড, মানে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা জায়গা করা আছে, একটা লাভ দেওয়া আছে আর কি। টোটালি হলো আপনার সায়েন্স রিসোর্ট। টোটাল জায়গাটা এরকমই, খুব একটা অনেকটা এরিয়া জুড়ে আসলে না, জায়গাটা অল্প জায়গা জুড়ে। এই জায়গায় গোসল করার মতো ঘাট লাগাই দিয়ে দিছে।